গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 1:45। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। ঘর দুয়ারের কী অবস্থা দেখো, প্রচণ্ড বাজে অবস্থা। এই যে দেখো রান্নাঘরের সিলিংটা শুধু একটুখানি ইসে করানো হলো। এই যে দেখো রান্নাঘরের কী অবস্থা দেখছো, শুধু সিলিংটা একটা ঘষা পরিষ্কার করলো। এই যে এই অবস্থা। রান্না করেছি, তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করিনি যদিও, তারপর রঙ তো ঢুকছিল করিনি। এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে দেখো। আর এই কদিন যা ঘরের অবস্থা হচ্ছে, মানে কি বলবো, ঘরের কোনো অবস্থা নেই। রোজই ঘর মুছতে হচ্ছে, রোজই কোথায় রোজই আমি ঘর মুছি না। তোমাদের দাদা নেয় আমার দেওয়ার ওরাই ঘর মুছে, আমি মুছতে পারি না, ওরা আমি ঘরটা মুছি না। এখন কিন্তু রান্নাঘরটা আমাকে আগে পরিষ্কার করতে হবে। খাবার দাবার সব আমার টেবিলে রাখা, খাবার দাবারগুলো ধুলো ভর্তি হয়ে গেছে। রান্নাটা পরিষ্কার করে তারপরে আমি খাবার দাবারগুলো এখানে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরের সিলিংটা ঘষে যে রং করেছে, বললাম না তোমাদেরকে, সিলিংটা শুধু, ওয়ালটা তো পুরো টাইলস লাগানো তোমরা দেখছো, শুধু সিলিংটা ঘষে রং করেছে, তাতেই এই অবস্থা হয়ে গেছে। কিন্তু এখন এটা যদি আমি পরিষ্কার না করি, আমি রান্নাঘর ঢুকতেও পারবো না, কিছু করতে পারবো না। তাই বাধ্য হয়ে আমাকে এখন রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে। আর এই কদিন কাজকর্ম, মানে ঘরের রং টং, ঘর বলতে ঘর নয়, ওই বারান্দা টারান্দা বাইরে রং টং হচ্ছে, যা নোংরা টোংরা হচ্ছে। তোমরা তো জানোই যে একটা কাজ করালে সে বাইরেই করো আর ভিতরেই করো, কতটা ঘর দুয়ার নোংরা হয়। তো এই কদিন ধরে তোমাদের দাদা আমার দেওয়ার ওরাই ঘরটার মোছামুছি করছিল আর কি, মিস্ত্রি চলে যাওয়ার পরে আমি করিনি। আর আমি এখন ঘর দুয়ার মোছামুছি করতে পারি না, ঝুঁকে কাজ করতে খুবই কষ্ট হয়, ঝুঁকেও করতে পারি না, বসে কোনোভাবেই কাজ করতে খুবই কষ্ট হয়। তাও রান্না বান্না টুকটাক বাসন কোসন মাজা টুকটাক কাজকর্ম সব করি, কিন্তু ঘর মোছা কাপড় কাচাটা একদমই করি না, তোমরা জানো। তো যাই হোক, ওরাই করছিলো। কিন্তু আজকের এই রান্নাঘর তো আর ওদের জন্য ফেলে রাখা যায় না, বলো, ওরা অফিস গিয়েছে, কখন আসবে, তারপরে এই রান্নাঘর পরিষ্কার করবে, তাহলে চলবে না। তো সেই জন্যই আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হচ্ছে এখন বাধ্য হয়ে। আর এই দিকে দেখো, ওই ক্যাবিনেটের ওপরে রং টংগুলো পড়েছিল, তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম রং টংগুলো। আর এদিকে তারপরে একটু মুছে নিলাম, নিয়ে তারপরে সাবান দিয়ে ভালো করে ঘষে নিলাম। অল্প একটু একটু করে রং পড়ছে তাকের ওপরে, আর নিচেই রংটা একটু বেশি পড়ছে, তাক টাকগুলোর ওপরে অত পড়েনি। আর গ্যাসটা তো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো গ্যাসে ওই জন্য অতটা পড়েনি। দেখতে পাচ্ছ কী অবস্থা, প্রচণ্ড বাজে অবস্থা। ওইটুকু সিলিং ঘষতেই যদি এরকম হয়ে যায় গোটা রান্নাঘরটা, তাহলে ভাবো ঘরের কি অবস্থা হচ্ছে। ওই বারান্দা সিঁড়ি এগুলো সব ঘষছে করছে, আর ওই যে মিস্ত্রিরাও যাওয়া আসা করছে আর আমরাও যাওয়া আসা করছি, এই করে করে ঘর দুয়ারের খুব বাজে অবস্থা হয়েছে। আর এই যে ঘষার পরে সব ধুলো উড়ে না, ফার্নিচার টার্নিচার সব নোংরা হয়ে যাচ্ছে। ওগুলো আমি এখন কিচ্ছু পরিষ্কার করবো না, ওগুলো একবারে পরে পরিষ্কার করবো। আর এই যে চিন্নির ওপরে কাগজগুলোও নামাই দিলাম, তার উপরে তাকের উপরে কাগজ আছে, ওগুলো আর নামালাম না। ওগুলো যখন রান্নাঘরের দেয়ালটা পরিষ্কার করবে তখন ওটা নামিয়ে দেবে। তো রান্নাঘরের দেয়ালটা আমি বলছিলাম পরিষ্কার করবো, আমার দেওয়ার বলছে না, তোমাকে ওইভাবে উঠে পরিষ্কার করতে হবে না, ওটা আমরা যেদিন সময় পাবো সেদিন রান্নাঘরের দেয়ালটা পরিষ্কার করে দেবো। যাই হোক, আমি এদিকে ভাবলাম ক্যাবিনেটগুলো এমনিতেও পরিষ্কার করতে লাগতো, দেখো দাগ দাগ হয়ে গেছিলো, তার আজকে ধুলো পড়েছে, তো ভাবলাম একবারে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। কিন্তু একটা ভুল হলো কি বলো তো, ওই যে তাকের উপরের ক্যাবিনেটগুলো সাবান দিয়ে ঘষে নিয়ে এমনি মুছে নিলাম। ওগুলো যদি একবারে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম তাহলে কিছুটা হলেও আমার কাজটা কমে যেত। এরপরে তাকের ভিতর টিতরগুলো পরিষ্কার করতে লাগবে, আর সামনে যেহেতু অনুষ্ঠান, তো সেগুলো একটু সব পরিষ্কার টরিষ্কার করতে লাগবে। তো ওই জন্যেই আর কি ভাবলাম যে একবারে এগুলো সাবান দিয়ে ঘষে মুছে পরিষ্কার করে নিই, তাহলে কিছুটা হলেও হালকা হবে। এরপরে তাকের ভিতর টিতরগুলো সব বার করে পরিষ্কার করবো। ওরা রান্নাঘরের দেয়ালটা করলেই ভাবছি যে ওরা কবে সময় পাবে, এমনিতে মার্চ মাস পড়ে গেছে, অফিসে প্রচণ্ড চাপ, তো কবে সময় পাবে জানি না। ভাবছি আমি আমার সময় মতন করে আগেই হোক আর পরেই হোক রান্নাঘরের তাক টাকগুলো একটু পরিষ্কার হোক, কৌটো টোটোগুলো সব ধুতে লাগবে। তো চলো যাই হোক, হ্যাঁ দেখো আমি এগুলো আগে ভালো করে সাবান দিয়ে ঘষে নিচ্ছি। এগুলো কিন্তু দাগ দাগও হয়ে গেছিলো, সবসময় জল হাতে খোলা বান্ধা রান্নাঘরে জানোই তো, এটা ওটা পড়তে তাকের উপর থেকে হয়তো কোনো সময় ডাল পড়লো, কোনো সময় তরকারি পড়লো, এমনি একটু কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, তো সেগুলো একটা দাগ থেকেই যায়। আর তেল চিটে ভাব তো হয় কদিন পরে পরেই, তো সেগুলোই একবারে দেখো সাবান দিয়ে ঘষে এখন হচ্ছে জল ন্যাকড়া দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। একটা কাজ কমে গেল, একটা দিক পরিষ্কার হলো আর কি, একটা কাজ কমে গেল বলতে একটা দিক পরিষ্কার হলো। তো এইভাবে বসে না করতে ভীষণ কষ্ট হয়, ভীষণ পেটে লাগে আর পেটে ব্যথা করে, কিন্তু কিচ্ছু করার নেই, এইটুকুটা করতে হবে। এইটুকুটা করতে মনে হয় আমার দম বেরিয়ে যাচ্ছিলো বসে পরিষ্কার করতে।
আর এই যে দেখছো নিচটার কী অবস্থা। চলো আগে নিচটা একটু মুছে নিই, তারপরে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষবো। সাদা সাদা রঙগুলো পড়েছে, বোঝাই যাচ্ছে না যদিও ক্যামেরাতে, কিন্তু এই যে সাদা সাদা রঙগুলো পড়েছে ওগুলো উঠাতে হবে। ওই জন্য ভালো করে মুছে ধুলোগুলো সরিয়ে নিলাম। এরপরে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে রঙগুলো উঠে নিচ্ছি। পেটে যে পরিমাণে লাগছে না বুঝতে পারছি না এভাবে, কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম করতেই লাগবে। তো চলো এই যে মোটামুটি আমার রান্নাঘরটা পরিষ্কার হয়েই এসছে। এটা ঘষে নিচটা পরিষ্কার মুছে নিলেই রান্নাঘর পরিষ্কার কমপ্লিট। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে যে বাইরে ডাইনিং হলটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখছো সব ওই যে মিস্ত্রিরা যাচ্ছে আসছে, বাথরুমেও হচ্ছে, বাইরেও করছে। এইগুলো করতে করতে এই যাওয়া আসা করতে, আর যদি ঘরে রং করাতাম তাহলে কী অবস্থা। আমার দেওয়ার বলছিলো আমি যে এখন এমনিতে টাকা পয়সা নেই সেরকম, আর তার মধ্যে এখন ঘরে রং করানোর দরকার নেই, কেন আমার পক্ষে সম্ভব নয় এই টানাটানি করা। আর তোমরা কখন অফিস থেকে আসবে কী করবে, এখন ঘরের রং বাদ দাও, 2-4 বছর পরে দেখা যাবে যা হবে। তা সেই মতনই শুধু ওই সামনেটা করালো, খুব বাজে লাগছিলো বলে। আর এদিকে দেখো খাবার দাবার দেখো, রান্নাঘরটা ঘষছে আমি, ধুলোই একবারে ভর্তি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন খাবার দাবারগুলো এখানে নিয়ে আসবো, ওখানে রেখেছিলাম তাতেই ধুলোতে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 2:40, আমি খেতে বসবো। চলো খেয়ে নিই, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, খেয়ে নিই। মা এখন খাবে না, পরে খাবে। তো আজকে এটা ছিল কালকের লাউ পাতা বাটা। আজকে হচ্ছে ছোট্ট মাছের চচ্চড়ি আমি একটুখানি নিয়েছি, ছোটো মাছের মানে ঝাল করেছি পেঁয়াজ দিয়ে, ওইটা আমার বেশি ভালো না, একটুখানি শুধু নিয়েছি টেস্ট করার জন্য। এখানে হচ্ছে লাউ ডাঁটা, আর এখানে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে গে। আর ঘরগুলোর যে অবস্থা, এখনও ঘরে আরও কালকের দিনেও মনে হয় কাজ হবে। আজকে মনে হয় শেষ হবে না, কালকের দিনটাও মনে হয় হবে। এখন মিস্ত্রিরা গেছে খেতে। রান্নাঘরটা পরিষ্কার না করলে নয়, তাই আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ ওকে তো বলেছিল, ওকে তো বলে গেছিল। তো এই যে দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে এখন আসলাম ওপরে। এখন না, এখন সিঁড়ি দিয়ে একটু উঠতে কষ্ট হয়। এমনিতে তো আগে সিঁড়ি দিয়ে উঠতে হাঁপাই যেতাম, এখন আরও হাঁপিয়ে যায় সিঁড়ি দিয়ে উঠতে। এখন সিঁড়ি দিয়ে উঠতে একটু সত্যি কষ্ট হয়, 5 মাস হয়ে গেছে না, এখন সিঁড়ি ওঠানামা করতে একটু কষ্ট হয়। যাই হোক আমি এখন মুরগির জল খাবার সবই আছে, জামা কাপড়গুলো তুলে নিই। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, কালকের কদিন ঠান্ডা ছিল না, কিন্তু কালকে একটু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আর আজকে তো সকাল থেকে রোদ উঠছিল, কিন্তু এখন ওয়েদারটা মেঘলা মেঘলা করছে। দেখো বৃষ্টি হবে মনে হয়, বুঝছো রোদ্দুর নেই কিছু নেই, মনে হয় বৃষ্টি হবে, ভীষণই ওয়েদারটা মেঘলা করেছে। তাই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, গিয়ে ওষুধগুলো খাবো। ওষুধ একটাও খাওয়া হয়নি, ওষুধগুলো খাবো। চলো আগে হচ্ছে জামা কাপড়গুলো, এটা ভিজে আছে, যেগুলো ভিজে আছে সেগুলো ভেতরে দিয়ে দিই শেডের নিচে। আর এখন এই হাওয়ার দিন আর ধুলোর দিন, চারদিকে শুধু ধুলো ধুলো ধুলো, এত ধুলো না মানে ভালো লাগে না। তার মধ্যে ঘরের কাজ হচ্ছে ধুলো। সকালে ঠান্ডা পড়ার পর থেকে সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু করছিলাম, নাহলে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন শ্যাম্পু করি। কিন্তু এই সপ্তাহে আজকে কাল মানে সোমবার শ্যাম্পু করেছে, আজকে শ্যাম্পু করলাম। চুলগুলো এমন খসখসে হয়ে গেছে, যেহেতু ঘরের কাজ হচ্ছে, ধুলো টুলো এমন খসখসে হয়ে গেছে না, মানে চিরুনি ঢুকছে না। আজকে আবার শ্যাম্পু করলাম, আজকে আবার সেই ধুলো টুলো, এখন নিজের শরীরটাই মনে হয় চকচক করছে ধুলোতে। চল আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে নিচে যাই, তোমার সঙ্গে আবার পরে কথা বলবো। আর খেয়ে উঠলে না পেটের সাইডটা ভীষণ ব্যথা করে, খাওয়ার পরে মনে হয় বেশি ব্যথা করে। চল আমি আগে এগুলো তুলে নিই। দেখো গাছের থেকে 2টো স্ট্রবেরি তুলে নিয়ে আসলাম, পেকে গেছিলো, রেখে দিলাম ইঁদুর খাওয়া। আরও 2-3টে রং ধরেছে, কিন্তু ওগুলো তুলে নিই, ওগুলো যেহেতু কাঁচা আছে তুলে নিই। তো এটাই একটু মানে 2টো পেকে গেছিলো, তুলে নিচ্ছে। স্ট্রবেরি কিন্তু বেশ খেতে বেশ টেস্টি, কেন বলো তো, বেশ মিষ্টি আছে। এটা অতটা মিষ্টি হবে কি না, এটা এখনও ভালো মতন পাকেনি, কিন্তু যেগুলো ভালো মতন পেকে যায় সেগুলো কিন্তু ভালোই মিষ্টি, ভালোই লাগে খেতে। এটা এখনও মিষ্টি হয়নি অতটা,
টক আছে, কাঁচা কাঁচা আছে যেহেতু এত টক আছে। যখন পুরোটা পেকে যায় না তখন ভালো মিষ্টি হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে খেতে। বাজারে কিন্তু স্ট্রবেরির ভালোই দাম। এখন বাজে সন্ধ্যা 5টা, 5:30 হবে, 5:30 মতনই হবে। তো এই যে মিস্ত্রিরা সব কাজ করে নামলো, আর আজকে ঘরটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই যে রঙগুলো করছিল, এগুলো সব রঙ পড়েছিল, সেগুলো মিস্ত্রিদেরকে দিয়ে ঘষালো। ওরা পুরো কি বলে ঘষে ঘষে উঠেছে, তো স্কচব্রাইট টচব্রাইট দিয়ে একদম কাদা কাদা হয়ে গেছে, মানে মনে হচ্ছে পুরো কাদা পড়েছে ঘরে। তো সেই 2-3 বার করে জল নিয়ে মুছেও পরিষ্কার হচ্ছে না। তো আমি এই যে ঘরগুলো এখনও মোছা শুরু করিনি, একদম উপরে বারান্দার থেকে সিঁড়িটা মুছে আগে নিচে যাব, তারপরে ঘর মুছবে। কেন বারবার করে যদি ঘর মুছে আর এদিক দিয়ে জল আনতে যায় তাহলে প্যাসেজটাও পুরো কাদা কাদা হয়ে যাবে, পায়ের দাগ হয়ে যাবে। তো ওই জন্য বললাম বারান্দা সিঁড়ি এগুলো আগে মুছে নিচে যাই, তারপরে এসে উপরে ঘরটা মুছবো। তো বারান্দার সিঁড়ির নিচটা এগুলো আমি মুছলাম। নিচের ঘরগুলো সব আমার দেওয়ার মুছছে। ও বারবার করে আমাকে বলছে তোমার শরীর ভালো না, তুমি রাখো আমি করে নিচ্ছি, কিন্তু ওরও শরীরটা ভালো না, সর্দি কাশি একটু জ্বর মতনও এসছে। তোমাদের দাদার আসতে আজকে দেরি হবে, একটু বাবুকে আনতে যাবে এ করবো, ওই জন্য ভাবলাম যে না একটু কষ্ট হলেও করে নিই। কখন তোমাদের দাদা আসবে আর ও একা ওপরে ঘর নিচে ঘর মুছবে, ওরও শরীরটা ভালো না, তাই আমি একটু এই ওপর ঘরটা মুছে নিই। তো আমি ওপরটা মুছছি, তাহলে তুমি নিচেরটা মুছো। তো আমি সিঁড়ির নিচগুলো মুছলাম, আর ও নিচের ঘরটা মুছলো। এখন দেখো নিচটা মানে নিচের ঘরটাও মুছছে, আমি সিঁড়ির নিচগুলো মুছে সিঁড়িটা মুছে কমপ্লিট করে এখন আসলাম ওপরে ঘরটা মুছতে। এখন ওপরে ঘরগুলো মুছে নেবো। আর ওই যে বললাম বারবার করে যদি যাওয়া আসা করতাম ওপরে ঘরগুলো কাদা হতো আরও, তো সেই জন্যই আমি আগে সিঁড়ি দিয়ে মুছে নিচে নেমে গেলাম। তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঘরটা সেরকম ধুলো কাদা হয়নি ওপরে ঘরটা, নিচের ঘরটাই বেশি হয়েছে আর কি, সিঁড়ি দিয়ে নিচের ঘরটাই। বারান্দা সিঁড়ি এগুলো হচ্ছে, তার উপরে তো বেশি আসা যাওয়া হয় না, তো সেই কারণে ওপরটা কিন্তু কমই হয়েছে। আর নিচে আমরাও যাওয়া আসা করছি, মিস্ত্রিরাও যাওয়া আসা করছে। তো যাই হোক চলো এই ঘরটা মোছা দিয়ে শেষ করলাম, মানে আর বাকি বেশি মোছামুছি দেখালাম না। আর ভিডিওটা আমি শেষ করিনি, দেখো কালকে শুরু করেছিলাম সেই ভিডিওটা আমি কন্টিনিউ করছি। পরের দিন সকালে এখন হচ্ছে উঠলাম, উঠে ব্রাশটা নিলাম মুখে, ব্রাশটা নিয়ে বাইরেটা ঝাঁট দিতে আসলাম। তো আগের দিন থেকে পরের দিন সকাল দেখা যাক কটা পর্যন্ত কী কী কাজ করছি না করছি সেগুলো সব শেয়ার করব তোমাদের সঙ্গে। মানে আগের দিন দুপুরে ভিডিওটা শুরু করেছি, আর পরের দিন দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করলাম না করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। 24 ঘন্টা ধরে আমি কী কাজকর্ম করলাম না করলাম, তোমাদের 24 ঘন্টা ধরে কী কাজকর্ম করছি। যাই হোক দেখতে পাচ্ছ সামনেটা ঝাঁট না দিলেও ভালো লাগে না। এখন এই যে সবাই বাড়ি ঘর করছে, পাথর বালি টালি সামনে পড়ে থাকে, এই কারণে কিন্তু ঘরগুলো আরও প্রচুর নোংরা হয়, অনেক নোংরা হয় কিন্তু। তো ধুলো বালি, আর এই সময়টা টানের দিন, ধুলো প্রচণ্ড হয়, ফাল্গুন মাস এখন হাওয়া প্রচণ্ড ধুলো, ঘর দুয়ার সব ধুলোই ভরে যায়। তো ওগুলো করে আমি ব্রাশ ট্রাশ করে চা খেয়ে স্নান টান করে চলে আসলাম। এখন হচ্ছে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, বিছানাটা তুলে নেবো। বিছানা চাদরটা তুলে ঝাড়ছি না, আমি এমনিই ঝাড়ছি। আর বিছানা চাদরটাও কিন্তু ধুলো হয়েছে, যেহেতু ঘরে কাজ হচ্ছে সব জায়গায় ধুলো, মানে বুঝতে পারছো বিছানাতেও ধুলো। কিন্তু বিছানাটা আমি এখন হচ্ছে যে চাদরটা কাচবো না, এখনও আরও 1-2 দিন কাজ বাকি আছে। তো কমপ্লিট হলে একবারেই ভাবছি শনিবার বা রবিবার তুলে কাচবো, ওই জন্য আর বিছানাটা চাদরটা পাল্টাচ্ছি না। বিছানার চাদরটা থাক, একবারে শনি রবিবার আমি তো কাচবো না, কাচবো বলাটা ভুল, মানে তুলে দেবো। তোমাদের দাদাই তো কাচাকুচি করে, তো তুলে দেবো, তোমাদের দাদাই কাচাকুচি করবে, আমি কাচবো বললে ভুল। যেটা আর এদিকে দেখো ঘরের যত পাপোশ ছিল সবগুলো উঠিয়ে আমি এখানে রেখেছিলাম যে আমি ধুয়ে দেবো, সেগুলো তোমাদের দাদা নিয়ে বসছে। 10-15টা মতন পাপোশ, মানে ওই বস্তা পাপোশ করে। যাই হোক এখন বাজে 9টা, তোমাদের দাদা ধুয়ে জল ঝরাতে দিয়ে গেছে, আর আমার দেওয়ার মেলে দিল। আর এরপরে আমি মানে কি বলো তো, এরপরেও আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, এই যে তোমাদের দাদা বস্তা ধুয়ে দিল, তারপরে আমার দেওয়ার হচ্ছে বস্তাগুলো নিয়ে মেলে দেবে। তারপরেও আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম দুপুরে, কিন্তু সেটা কিছুতেই আসছে না, ছবি আসছে না, কেমন জানি কালো কালো হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না, বারবার করে কালো কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক এখন বাজে ওই 9টার মতন, ভিডিওটা এখানেই শেষ করলাম।